মর্নিং গাইস, আমরা এই কদিন ডুয়ার্সে যে ছিলাম প্রচণ্ড আনন্দ করেছি। আমি বিভিন্ন ভাষায় ব্লগ বানিয়েছি। সত্যি বলতে আজকে আমি প্রপার বাংলা ভাষায় এই ব্লগটা বানাচ্ছি এই কারণে আমি সব কিছু শেয়ার করতে চাইছি। বিভিন্ন ভাষায় ব্লগ বানিয়েছি, অথচ সে ভাষা আমি নিজেও বুঝি না। তো আজকে আমাদের লাস্ট দিন, এখানে লাস্ট দিন না, কয়েক ঘন্টা থাকবো, জাস্ট 2-3 ঘন্টা থাকবো, বেরিয়ে যাব। আমি এখন বাজে 6টা। আমি সবার ফার্স্ট উঠেছি বলতে মনটা কারোর ভালো নেই। কালকে রাত থেকে সবার মনটা ভীষণ খারাপ। আমরা 45 জন এসেছি, সব টিচার্সদের মন খুব খারাপ, আমাদের ফ্রেন্ডদের মুড খুবই খারাপ। মানে কালকে আমাদের সারা রাত জাগার কথা ছিল, একটু এনজয় করার কথা ছিল, সেটাও হলো না। কারণ সবার মনটা এতটাই খারাপ যে কেউ আর মানে সবাই সবার মতো, একটু কেউ গান শুনছে, কেউ ঘুমাচ্ছে, মানে সেই এনজয়টা আর কারোর মধ্যে আসছে না। সত্যি জানি না আজকে আমরা ট্রেনে উঠবো, কালকে বাড়িতে যাওয়ার পরে সবার কীরকম অবস্থা হবে। কারণ এই যে কটা দিন একসঙ্গে ছিলাম, তো এর মাঝখান থেকে হঠাৎ করে আলাদা হয়ে যাব, সত্যি মানে ভীষণ একটা, মানে কেমন নিজে ভেবেই কেমন একটা হচ্ছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে ডুয়ার্সে আমরা অনেক জায়গা ঘুরতে পারিনি, বাট যে কটা জায়গায় ঘুরছি, রায়মাটং, রসিক বিল, তারপরে কোচবিহারের রাজবাড়ি, তারপর জয়ন্তী, বক্সার, আরও অনেক কিছু ঘুরেছি, ভুটানও ঘুরেছি। তো সব মিলিয়ে মোটামুটি আমার ভালোই লেগেছে। শুধু খারাপ লাগা একটাই যে আর মাত্র কয়েক ঘন্টা পরে আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব। তার কয়েক ঘন্টা পরে আমি আমার সবথেকে কাছের বন্ধুদের এবং আমার টিচার্সদের ছাড়তে হবে। সত্যি খুব খারাপ একটা জায়গা লাগছে। সত্যি কথা বলতে আমরা এই কদিনে খুব সবাই খুব আনন্দ করেছি। যেমন ট্রেনের মধ্যে কেউ যদি মানে রাতে কাউকে তো আমি ঘুমাতে দিইনি, আমাদের বগিতে যারা পড়েছিল কাউকে আমি ঘুমাতে দিইনি। যে কজনই ঘুমিয়েছে সবাইকে জল ছিটিয়ে ঘুম থেকে ভাঙানো, তারপর রাতে উঠে সবাইকে ডিস্টার্ব করা, মানে আশেপাশে যত আর কি প্যাসেঞ্জার ছিল সবাইকে ডিস্টার্ব করা, রাতে উঠে ফারাক্কা দেখা, ভীষণ আনন্দ, সব মিলিয়ে ভীষণ আনন্দ করেছি আমরা। সব থেকে বেশি মানে কি বলবো, মানে আমরা এত লাফালাফি এত ঝাপাঝাপি করেছি, রিলস বানানো, ফটো তোলা, যেখানে যত ফটো আছে সব থেকে বেশি ফটো তুলেছি মনে হয় আমি। যেখানে মানে যত ছেলে মেয়ে ফটো তুলেছে সব ফটোতে ঠিক আমি গিয়ে একটা মুখ গলে গিয়েছি। এই জিনিসগুলো যে এত মিস করবো সত্যি ধারণার বাইরে। আমি অনেক ব্লগ বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি, সব কিছু কিন্তু আমি এন্টারটেনমেন্টের জন্যই করেছি। আমি যে ওই ভুলভাল কথা বলবো ভাইরাল হবে এমনটা নয়। আমার কথা শুনে প্রত্যেকটা ছেলে মেয়ে, আমার সব বন্ধুবান্ধব খুব মজা পেয়েছে। আমি এত ভাষায়, মানে এত উদ্ভট ভাষায়, প্রথমত আমি হিন্দি বলতে পারি না, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংলিশ ভাষা মিক্সড করে একটা ভাষা ইউজ করে আমি হিন্দি ব্লগ বানাই। তারপর হচ্ছে নেপালে ভুটানে গেছিলাম, ভুটানে গিয়েও ভুটানিরা যেমন স্পিচেসে যাই সব ভাষায় কথা বলে, ওই ভাষাটা আমি মানে একদম কনফিডেন্ট নিয়ে, ওরা প্রথমে ভেবেছিল যে আমি ওই ভাষা বুঝতে পারি, মানে এত কনফিডেন্সের সঙ্গে আমি ওই ভাষায় ব্লগ করেছি। তারপর দিন আমি বলে দিয়েছিলাম যে না, আমি বুঝতে পারি না, ওটা আমি ওইভাবেই বলি। সত্যি কথা এই জিনিসগুলো খুব মিস করবো। আর আমরা তো এবছর লাস্ট বছর 12, আমাদের আর মাত্র 2 দিন স্কুল হবে। মানে আমরা কালকে বাড়িতে ফিরবো ভোরের দিকে, সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে বাড়িতে ফিরবো। কালকে দিনটা স্কুলে কেউ যেতে চাইলে যেতে পারে, বাট এতটা জার্নি করে এত ঘুরে অনেকে স্কুলে যাবে না, আবার অনেকে মিস করতে চাইছে না, কারণ আমাদের হাতে আর মাত্র 2 দিন। আর স্যাটারডে তো অর্ধেক মানে হাফ বেলা করে স্কুল হয়, তো সেক্ষেত্রে স্যাটারডে সবাই যাবে, স্যাটারডে আমাদের লাস্ট স্কুল। সত্যি খুব খারাপ একটা জায়গা। এত বছর মানে সেই ক্লাস 5 থেকে ক্লাস 12, এত বছরের একটা সম্পর্ক স্কুলের সঙ্গে, বন্ধু বান্ধব সবার সঙ্গে কত ভালো একটা সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা কিছুটা যেন পিছিয়ে যাচ্ছি, কিছুটা পিছিয়ে পড়বো। কেউ বিভিন্ন কাজে চলে যাবে, কেউ পড়াশোনার জন্য, কেউ বাইরে যাবে, সবাইকে সত্যি খুব মিস করব। বা
আগের মতো যে বন্ধুত্বটা সেটা পরে দেখা হলে আর হয়তো সেটা আর হবে না। এখন কোনো বন্ধু বান্ধবকে দেখা গেল এই হই চর মেরে, কিন্তু সেটা তো আর হবে না, সেই বন্ধুত্বটা আর আসবে না। একটা সবার মধ্যে পার্সোনালিটি চলে আসবে দেখা হলে। মানে আবার বুঝে কথা বলতে হবে যে ও কেমন ম্যাচুরিটি এসছে ওর মধ্যে, ও কী ভাববে না ভাববে, এরকম একটা ভেবে কথা বলতে হবে। মানে আর সবথেকে বড় কথা হচ্ছে আমার স্কুলের যে টিচাররা, সত্যি তাদের কথা না বললেই নয়, এতটাই হেল্পফুল যে সব দিক থেকে, আজকে ঘুরতে এসে নয়, সব দিক থেকে আমরা যদি কোনো দিন কোনো বিপদে পড়ি, সে পড়াশোনা হোক, এভরিথিং, সব দিকে তারা হচ্ছে কি আমাদেরকে, মানে প্রত্যেকটা স্টুডেন্টকেই বলছি, প্রত্যেকটা স্টুডেন্টকে এত সহযোগিতা করে না, সত্যি ধারণার বাইরে। আর ঘুরতে এসে তাদের সঙ্গে এত ভালো ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা, মানে কি বলবো, এত অল্প সময়ে সেই জিনিসটা যে আর কয়েক ঘন্টা পরে যে আর পাবো না। কারণ আর আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো, দিন কালকে সকালে নামবো, জেজের বাড়িতে যাব, একটা দিন ক্লাস করব, পুজোর ছুটি পড়বে, আবার এক্সাম আছে, ব্যাস, আর স্কুলের ক্লাসটা আর হবে না, স্কুলেও যাওয়া হবে না। কিন্তু স্যারেদের সঙ্গে এই যে বন্ধুত্বটা এইখানেই রেখে দিয়ে চলে যেতে হবে। কারণ স্কুল তো একটা আমরা বাউন্ডারির মধ্যে থাকি, যতই আমরা চাই বা স্যারেরা চাই যে ওইভাবে মেশার, কিন্তু ওইভাবে তো হয় না। স্কুলে তো একটা রুলস থাকে। মানে এই যে বন্ধুত্ব, এই যে এত বন্ডিং, সব এখানেই ফেলে রেখে চলে যেতে হবে। মানে সত্যি মানে কি বলবো, মুখের ভাষা নেই। কালকে রাতটা আমরা খুব এনজয় করেছি। আমরা মাত্র কয়েক ঘন্টার জন্য আমরা মানে একটা ফরেস্ট বাফার জোনে আছি, তো সেক্ষেত্রে আমরা এখানে জোরে বক্স বাজাতে পারবো না। তো কালকে যেহেতু মহালয়া ছিল, যার জন্য আমাদের যিনি মালিক তিনি একটা বক্স ভাড়া করে দিয়েছিলেন, বলেছেন আসতে দিয়ে কিছুক্ষণ, জাস্ট আমরা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য একটা বক্স ভাড়া করেছি। তার মধ্যে সবাই অনেকেই ওই বক্স মানে এত ভেঙে পড়েছে, কেউ দুই একটা কথা বলতে বলতে না কান্নাকাটি, প্রচণ্ড কষ্ট। আর সত্যি বলতে জানি না, আজকে সকালে এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি, উঠে সবার মনটাই খারাপ, হয়তো কেউ উঠেছে, দেখতে পাচ্ছি না কাউকে, সবার মনটা ভীষণ খারাপ। আর কেউ অনেক টিচারও কাঁদছিলেন, আমরাও সবাই একটু চোখের জল ফেলছিলাম, বিশেষ করে আমরা যারা 12-এ পড়ি, একটু কষ্ট তো হবেই। কারণ স্যারেদের সঙ্গে সত্যি খুব, স্যার ম্যাম প্রত্যেকটা টিচারদের সঙ্গে এত ভালো বন্ডিং, তো সেই জায়গা থেকে মানে সবসময় স্কুলে গেলে দেখা হতো, সেটা আর হবে না। চাইলেও আর স্কুলে গিয়ে ক্লাস করতে পারবো না, চাইলেও আর এরকম ট্যুরে আসতে পারবো না। তো যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট এরকম একটা ট্যুর, তো এরকম একটা ট্যুর, আর সত্যি বলতে অনেক অনেক কিছু দেখলাম, অনেক একটা আলাদা একটা ম্যাচুরিটি নিয়ে বাড়ি ফিরছি, এরকম একটা মনে হচ্ছে। এটা একটা স্মৃতি হয়ে দাঁড়াবে আমার জীবনে একটা মানে হিস্ট্রির মধ্যে এটাও একটা পার্ট হিসেবে থেকে যাবে। তো আমি এটা নিয়ে, এটা যেহেতু আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে কোনো না কোনো জায়গায়, কোনো ছবির মাধ্যমে, কোনো ভিডিও সিমের মাধ্যমে হোক, বা কোনো কিছুর মাধ্যমে, কোনো লেখালেখির মাধ্যমে, এই যে আমার অভিজ্ঞতা ডুয়ার্স স্কুল ট্যুর, এটা আমি কোথাও না কোথাও একটা ছাপ রেখে দেবো। এটা আমার ম্যামও কালকে বলছিলেন, আমার একজন টিচার, উনি একটু লেখালেখি করতে ভালোবাসেন, উনিও বলছিলেন ওনারও এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট, উনি কোনো বছর আসেননি। উনিও বলছিলেন যে উনিও আমাদের এই ট্যুরটা নিয়ে লেখালেখি করবেন। আচ্ছা, অনেক তো কথা শেয়ার হলো, আমাদের রুমের সামনের ভিউটা একটু শেয়ার করা যাক। আমি এইভাবেই ক্যামেরাটা ধরেছি যাতে আমার পেছনের এই ভিউটা আসে, তো আমি একটু ভালোভাবে শেয়ার করি। এদিকে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা নদী, মানে আমাদের একদম রুমের সামনেই। এটা হচ্ছে কি আমাদের বারান্দাটা, এদিকে আমাদের 4টে রুম আছে, আমাদের ওপরে মেয়েরা থাকে, নিচে স্যারেরা আর ছেলেরা থাকে, ওইদিকে 2টো বাড়ি আছে, সেখানেও ছেলেরা থাকে। টোটাল আমরা 45 জন এসেছি, তো একটা বাড়িতে হয়নি, আমাদের 3টে বাড়ি লেগেছে। ওদিকে ভোরে করে ওখানে ওইদিকে ভোরে হচ্ছে হরিণ এসে এখানে জল খায়, আমাদের স্যারেরা 2 দিন দেখেছে, আজকেও এসেছিল একটু আগে।
এইটা পুরো একটা পুরো জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই এগুলো করা আছে, জঙ্গলে বাফার জোন এটা। নদীটা দারুণ, আমাদের ছেলেমেয়েরা তো মানে বাইরে স্নান করেও এখানে স্নান করে, মেয়েরা নামেনি জোকের ভয়ে। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর এর বেশি বড় করবো না। টাটা গাইস।